শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। সাঁতরা ট্যালেন্ট বুস্টার, উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক, সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড। কস্কো, ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার, কস্কো ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। সাঁতরা ট্যালেন্ট বুস্টার, উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক, সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড। কস্কো, ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার, কস্কো ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। সাঁতরা ট্যালেন্ট বুস্টার, উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক, সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড। কস্কো, ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার, কস্কো ঠিক যেন পালকের স্পর্শ। কস্কো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়ার। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। সাঁতরা ট্যালেন্ট বুস্টার, উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক, সাঁতরা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড। দিনের শুরুটা হয় মজা করে যখন আপনার বেবি থাকে রাতভর ভেতর থেকে ড্রাই। এসেছে ইন্ডিয়ার সবচেয়ে ড্রাই প্যান্টস, প্যাম্পার্স বেবি ড্রাই প্যান্টস। অন্য প্যান্টস লাগে বাইরে থেকে ড্রাই, কিন্তু হতে পারে ভেতর থেকে ভিজে। প্যাম্পার্সে আছে ম্যাজিক জেল, যা বেবিকে রাখে ভেতর থেকে ড্রাই, যাতে ওর সকাল কাটে মজা করে। নতুন প্যাম্পার্স বেবি ড্রাই প্যান্টস, ভেতরে ড্রাই বাইরে মজা। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। চিরপরিচিত, চিরদিনের 16 আনা খাঁটি গণেশ সর্ষের তেল ও বিশুদ্ধ গণেশ গাওয়া ঘি। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। আমার ফার্স্ট শো, পিরিয়ড স্মেল আমাকে থামায় না, তাই আমি দিই 100%, as I have 100%। আমার উইসপার আলট্রা ক্লিন, এটা ভিজে ভাব শুষে নেয় 100% অবধি, আর ওডরও লক করে রাখে। তাহলে পায়ে পায়ে এগিয়ে চলো। উইসপার আলট্রা ক্লিন, ড্রাই, ফ্রেশ। উইসপার। 50 বছর ধরে বাংলার মননে শ্রী গুরু বস্ত্রালয়, বারাসাত। আমাকেও মেহেন্দি লাগিয়ে দাও। আরে বাবুদি, আজ তো তোমাকে দারুণ দেখাচ্ছে। দেখে নাও, 2 মাসের চিকিৎসায় এতটা সুস্থ হয়ে গেছি যে এখন ওষুধ খাওয়াই বন্ধ করে দিয়েছি। তার মানে তুমি ডটসের কোর্স অসম্পূর্ণ ছেড়ে দিয়েছো? শরীর আগে থেকে অনেক সুস্থ, তবে রোজ এই ওষুধগুলো খেয়ে কেন পেট ভরাবো? বৌদি, হয়ে গেছে। এটা কি অর্ধেক কেন ছাড়লে? পুরো করো। বৌদি, ডটসের কোর্স অসম্পূর্ণ ছেড়ে দিয়েছো আর ভাবছো কাজ হয়ে যাবে? তুমি জানো না, টিবির অসম্পূর্ণ চিকিৎসার মানে টিবি আর সারবেই না। ডটসের কোর্স অসম্পূর্ণ রাখবেন না। এই কোর্স 6 থেকে 8 মাস নিয়মিত চালাতে হয়। অসম্পূর্ণ চিকিৎসায় টিবি বিকট রূপ ধারণ করে আর চিকিৎসা কঠিন হয়ে পড়ে। মনে রাখবেন, পুরো কোর্স সম্পূর্ণ চিকিৎসা। ঘুমটা নিচে। কাকিমা, ঘরে শৌচালয় কোথায়? বৌমার বাড়িতে কোথায়? খোলা স্থানেই যেতে হবে। তাহলে তুমি ঘুমটাও খুলে ফেলো। একদিকে তো বৌমার ঘুমটাও সরাতে দিতে চাও না, আর অন্যদিকে তাকে খোলায়। এমন তো আমরা কখনো ভাবিনি। তো এখন ভাবো, ঘরে শৌচালয় বানান আর ব্যবহার করুন। স্বচ্ছ ভারত মিশন, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশা। যেখানে ভাবনা সেখানে শৌচালয়। স্বপ্ন এক বিস্ময়। স্বপ্ন দেখা যায় খুশি মতো, দিন হোক বা রাত, ছোট বা বড়। স্বপ্ন দেখলে ইচ্ছে হয় স্বপ্ন পূরণের। তাদের দেখো যারা এ পথের পথিক।
কেউ স্বপ্ন দেখে জীবন কাটায়, কেউ দেখে জীবন গড়ার স্বপ্ন। আর আমাদের জীবন, দেশের জন্য স্বপ্ন দেখাই আমাদের জীবন। লক্ষ্য স্বপ্ন সত্যি করাও, স্বপ্ন সফল করতেই হবে। গোটা দেশের স্বপ্ন সফল করতে হবে, স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। जिंदल स्टील एंड पावर, फौलादी इरादे, मजबूत नींव। বিরতির পর্বে, খেলার বিরতির পর্বে আমরা হাজির হয়ে গেছি। আমি দীপঙ্কর, আমার সাথে সুভাষদা, সুব্রতদা রয়েছেন। চট করে আমরা একবার সুভাষদার কাছে আগে চলে যাই। সুভাষদা, প্রথম 45 মিনিট খেলা কিন্তু খুব খারাপ হচ্ছে না। খারাপ হচ্ছে মানে ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য হয়তো সেরকম কিছু পাচ্ছি না, কিন্তু খেলার যে গতি সেটা কিন্তু বেশ ভালো আছে। দুটো টিম একদম দুরকম খেলছে। মোহনবাগান দুটো প্রান্তকে খুব বেশি ব্যবহার করছে, যেখানে কাটসুমি এবং সনি নডি দুটো প্রান্তিক যে সাইড ব্যাক তাদেরকে প্রচুর ঝামেলায় ফেলছে, এবং মোহনবাগান ভেতর থেকেও পেনিট্রেশন ভালো করছে। কিন্তু ইসমল যেটা হচ্ছে, ইসমলের খেলাটা কিন্তু মানে যে যেখানে বল পাচ্ছে র্যান্টি মার্টিন এবং ডুডুর মাথা লক্ষ্য করে বল ফেলছে, এবং এই করতে গিয়ে ডাইরেক্ট ফুটবলে চান্সও কিন্তু ইসমল বেশি পেয়ে গেছে। কিন্তু খেলায় যদি খেলার যে দখল, তাতে কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান একটু হলেও এগিয়ে আছে। কিন্তু দুটো টিমেই মানে যেটা দুটো গোল যা হয়েছে, দুটো গোলকিপারই আমাদের ভারতবর্ষের ফুটবলের গোলকিপারদের একটা বিশাল একটা প্রবলেম। 6 গজের বক্সে দুদিক থেকে ভাসানো বলে বেরোনোটা বেশিরভাগ গোলকিপারেরই একটা বিশেষ দুর্বলতা, এবং দুটো গোলের ক্ষেত্রেই দুটো গোলকিপার আজকে বেরোতে দ্বিধাগ্রস্ত হয়েছে, এবং যখন বেরিয়েছে তখন এমন নিজেকে আত্মসমর্পণ করেছে যে পিয়ের বয় এবং র্যান্টি মার্টিনের পক্ষে হেড করা অনেক সুবিধা হয়ে গেছে। রাইট। সুভাষদা যা বলছে সেই অনুযায়ী তুমি একমত? এই একইভাবে রিড করেছো এই ম্যাচটা 45 মিনিট? না না, ভমলদা ঠিকই বলছে, খেলা খারাপ হচ্ছে না, খেলাটা ভালো হচ্ছে, এন্টারটেনিং আছে। মানে দুটো দলের সমর্থকই ভাবতে পারে যে আমরা এই জিতলাম এরকম একটা পরিস্থিতি আছে। গোলকিপিং এ যে গোল দুটো হয়েছে, বিশেষ করে যে গোল মোহনবাগান করেছে, ওটা অভিজিতের মিস স্টেপিং হয়েছে। মানে একটা স্টেপ, কোন স্টেপে রান স্টার্ট করব সেইটা ওর ভুল হয়েছে, যার জন্য গিয়ে যে বলের কাছে পৌঁছবার পারেনি, তার আগে বল বেরিয়ে গেছে, ও হেড করে দিয়েছে। দ্বিতীয় গোলটাও ঠিক তাই দেখলাম। দ্বিতীয় গোল না, প্রথম গোল অভিজিৎ যেটা, হ্যাঁ ওইটা দেরি করেছে, স্টেপিং হয়ে গেছে। এবং ঘটনা হচ্ছে এখানে ইসমল ওই একটু ডাইরেক্ট চলে যাচ্ছে, ডাইরেক্ট ফুটবলে যাচ্ছে। মোহনবাগান যেমন খেলে খেলে আসছে, ইসমল একটু ডাইরেক্ট যাচ্ছে। ডাইরেক্ট গেলে কি হয়, আমাদের এখানে এরিয়াল খেলতে গেলে সেরকম মোহনবাগানের সেরকম ভালো হেডার, ভালো সেইরকম স্ট্রাউট ডিফেন্ডারের অভাব আছে, যার জন্য ইসমল একটু একটা দুটো চান্স বেশি পেয়েছে বটে। মোহনবাগানও ঠিক তাই, মোহনবাগানের ক্ষেত্রেও তাই, যে ওদেরও খুব ডিফেন্ডার হয়, যে দুটো গোলকিপারই কিন্তু আবার দুটো দারুণ সেভ, অসাধারণ সেভ করে দিয়েছে, অসাধারণ সেভ করেছে। অভিজিৎ যে গোল নামার পরে দেবজিৎ যেটা র্যান্টির কাছ থেকে সেভ করেছে, দুজনের সেভ অসাধারণ করেছে। অভিজিৎ যেটা হতে পারে একটা ছোটখাটো, কিন্তু আমি মনে করি যে ডাইরেক্ট, আমি ভাবছিলাম দুটো টিমের সেন্ট্রাল মিডফিল্ডের জায়গা, আমি যেটা আসতে চাইছিলাম, মাঝমাঠের মধ্যখানটা বিক্রমজিৎ এখানে প্রচুর পরিশ্রম করছে, ও পরিশ্রমী প্লেয়ার, ও ট্যাকল করবে, প্রচুর বল কেড়ে নেবে অনেক, কিন্তু তার সঙ্গে যে সাপোর্টটা কি ডেনশন দেবদা কোথায় কি করছে না, সেই দুটো টিমে আমি মেহতাবকেও দেখলাম, মেহতাব সাপ্লাই কম, সাপ্লাই করতে হবে। খেলা শুরু আগে যেটা বলছিলাম যে মেহতাব কোন একটা, আমি না অনেকদিন খেলছি, কোন একটা অজ্ঞাত কারণে মেহতাব যে খেলাটা খেলে সেই খেলাটা খেলতে পারছে না। সেটা কি তাকে ব্যবহার করা হচ্ছে না প্রপারলি? না না, নিজের জায়গাতেই খেলছে। ও একটা একটু ডিফেন্সিভ হাফ খেলে, সেটাও খেলতে পারছে না। অ্যাটাকিং হাফটা যে বলটা সাপ্লাই করবে, দুটো উইকে খেলাটা হচ্ছে না।
দুটো টিমের হাফ কিন্তু খুব সক্রিয় ভূমিকা নিতে পারেনি এখন। এবং তবে মোহনবাগানের যেমন দুটো উইঙ্গার কাটসুমি এবং সনি নর্ডে, এরা দুজন যেমন দুটো উইং থেকে ঢুকছে, বাইরে যাচ্ছে, ক্রস রাখছে, এবং ইসমাইলের কিন্তু যদিও ডিকার যে ক্রসটা থেকে গোল হয়েছে সেটা অত্যন্ত ভালো ছিল, বাদিকের প্লেয়ার ডান পায়ে সেন্টারটা করেছে। কিন্তু তুলুঙ্গা যে ফুটবলটা আইএসএল আমি খেলতে দেখেছি, সেই খেলাটা খেলছে না। ধনচন্দ্রকে কখনোই একটা উইঙ্গার যদি তার সামনে না দৌড়ে, সাইড ব্যাকটাকে যদি অ্যাটাক না করে, তাহলে কখনোই দেওয়ালে চিড় ধরবে না, মানে ডিফেন্সটা স্ট্রেচ হবে না। রাইট, আমি 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 এই কারণে থামালাম সুভাষ দা সহদি, সেটা হচ্ছে যে এরপর আরেকটা 45 মিনিটের লড়াই শুরু হচ্ছে। সুব্রত দা, আপনার কাছ থেকে তোমার কাছে জেনে নেওয়া, যদি এই আজকের অবস্থায় সাইড লাইনে কোনো দলের কোচ হয়ে থাকতে, মানে আমি ধরেই নিচ্ছি মোহনবাগানের কোচ হয়ে থাকতে, পরবর্তী 45 মিনিটের পরিকল্পনা প্রত্যেকের নিজস্ব থাকে। তবে আমি মনে করি যদি আমি মোহনবাগানের কোচ হিসেবে সাইড লাইনে থাকতাম, তাহলে আমি আমার হাফগুলোকে বলতাম উইং দিয়ে খেলো। উইং দিয়ে খেলালে পরে স্ট্রাইকিং জোনে যদি আর স্ট্রাইকার থ্রাশ করে, বোয়ার মতো ওই হাইটের স্ট্রাইকার, দুটো উইং দিয়ে খেলালে পরে, বা সাইড ব্যাককে যদি আমি উপরে তুলতাম, তুলে দুই সেন্টার হলে পরে বোয়ার পক্ষে সুবিধা হতো। বলবন্তের পক্ষে বলবন্ত খুব ভালো হেডার। আচ্ছা, আমি জানি না, আমি যেহেতু ওকে হ্যান্ডেল দেখেছি, আমার কাছে চাচিলে ছিল, বলবন্ত খুব ভালো হেডার। এবার কাটসুমি এবং সনি নর্ডে, কিন্তু একটা কথা বলি, কাটসুমির একটা হ্যাবিট দেখছি, ও উইং যাওয়াচ্ছে কাট করে ভিতরে ঢুকে, তো কিন্তু বাপাটা তো পজিটিভ নয়, আউটসাইড খেলে যদি সাইড ব্যাকটাকে ইউজ করে তাহলে ঠিক আছে। কিন্তু ঘটনাটা কি, আমি যেটা খেলার আগে বলেছিলাম, রবার্ট পাস্ট হিজ প্ল্যান, রাইট, এবং অভিষেক নতুন ছেলে সনি নর্ডির উপরে, সনি নর্ডিকে নিয়ে যে মানসিক চাপে রয়েছে, এবং যার জন্য ইসমাইল কি করছে, যখনই নর্ডি বল হচ্ছে তখনই পেছন থেকে একজন হয় খাবরা নয় মেহতা বেশে গুটোচ্ছে, সামনে লোকটা দাঁড়াচ্ছে। কিন্তু মোহনবাগানকে এই ম্যাচ জিততে গেলে এই দুটো জায়গাকেই অ্যাটাক ব্যবহার করতে হবে, এবং রাজু গায়কোয়াড়কে অ্যাটাক করতে হবে, সময় মানে এই জায়গাটা ধরতে হবে। আমার 18 জনের দলে আমি অর্ণবকে বেঞ্চে দেখলাম। হ্যাঁ, এটা আমাদের রিপোর্টারের কাছ থেকে $1 প্রশ্ন, আমাদের কাছে রিপোর্টারদের ইনপুট যা, তাতে এটুকু জানতে পেরেছি, এটা নাকি একটা প্ল্যানিং এর মধ্যে রয়েছে, কোনো চোট নেই। করলেও তাদের সমালোচনা শুরু। ওকে, আপনার মাঝখানের পর্বটা শুনে ফেলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। পরবর্তী 45 মিনিট আমরা সরাসরি চলে যাব আমাদের ধারাভাষ্যকারদের কাছে। দ্বিতীয়ার্ধে আমরা ফিরে এলাম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আই লিগের গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বি চলছে, একই বিন্দুতে দাঁড়িয়ে দুই দল, ম্যাকডোয়েল মোহনবাগান 1, কিংফিশার ইস্ট বেঙ্গল 1। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দু দলই চাইবে গোল তুলে এগিয়ে যেতে। তুলুঙ্গা ডান দিক থেকে প্রথমার্ধে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন পিয়ের বোয়া, তিনি গোল করেছিলেন, গোল করে এগিয়ে দিয়েছিল মোহনবাগানকে, কিন্তু সেই অগ্রগমন বেশিক্ষণ রাখতে পারেনি মোহনবাগান। হারমানজেত খাবরার জায়গায় এসছেন জোয়াকিম ব্রাঞ্চেস। এই পরিবর্তনটা কতটা কার্যকরী ভূমিকা নেয় সেটাই দেখার করলেন। উজ্জ্বল, ঠিক, জোয়াকিম ব্রাঞ্চেস একজন পজিটিভ স্ট্রাইকার, যদিও উইং থেকে তিনি আক্রমণ বেশি করেন, তার মধ্যে গোল করার দক্ষতাও রয়েছে। আর খাবরাকে বসানোর যদি মূল কারণ হতে পারে যে প্রথমার্ধের শেষের দিকে তাকে আমরা চোট পেতে দেখেছিলাম, হয়তো এটা একটা ফোর্স চেঞ্জ বলে আমার মনে হয় আর্মান্দো কোলাসের জন্য। জোয়াকিম ব্রাঞ্চেসের অন্তর্ভুক্তি হয়েছে, হারমানজেত খাবরা মাঠের বাইরে চলে গেছেন চোটের জন্য। এই পরিবর্তনের ফলে কি ঘটতে পারে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে ফোকাসে। আই লিগ ডার্বি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, ম্যাচ চলছে, দ্বিতীয়ার্ধের সবে শুরু হয়েছে, প্রান্ত বদল হয়ে গেছে। পর্দার ডান দিক থেকে বাদিকে অপারেট করছে লাল হলুদ জার্সিধারীরা, পর্দার বাদিক থেকে ডান দিকে অপারেট করছে সবুজ মেরুন জার্সিধারীরা। আর বাদিক থেকে আক্রমণে ইস্ট বেঙ্গল, মাঝখানে রয়েছেন ওখানে র্যান্টি ডুডু, কিন্তু সেন্টারের চেষ্টা ছিল, এক্ষেত্রে বল বাইরে। জোয়াকিম ব্রাঞ্চেস
চমৎকার গতিসম্পন্ন খেলোয়াড় এবং সেন্টার করতে পারেন, তার কিন্তু পাইপ রয়েছে বিষাক্ত সেন্টার, যা থেকে অনেক গোল আমরা অতীতে দেখেছি। তাই অবশ্যই নজর রাখতে হবে মোহনবাগানের সাইড ব্যাকদের দেবব্রত। অবশ্যই জোয়াকিম আব্রাঞ্চেসের ডেম্পোর হয়ে 6টা গোল রয়েছে যখন সে ডেম্পোতে ছিল আই লিগে। ইস্ট বেঙ্গলে এসছে গত বছর, কুশলী ফুটবলার এবং আর্মান্দো কোলাসোর অত্যন্ত প্রিয় ছাত্র। লড়াই চলছে মাঝ মাঠে, বল দখলের লড়াই। আবার ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে অনেক পাস খেলে এগোবার চেষ্টা। অভিষেক লম্বা বল ওখানে, কিন্তু সেভাবে তালমিল নেই ফরওয়ার্ডদের মধ্যে, ফলে মোহনবাগান ডিফেন্ডারদের কাজটা অনেকটা সহজ হয়ে গেল। প্রীতম কোটাল এই বঙ্গতনায় নিঃসন্দেহে এক সোনালী ভবিষ্যৎ রয়েছে। আবার ভাসানো বল ওখানে বোয়া, কিন্তু ইস্ট বেঙ্গল কিছুটা এলোমেলো ফুটবল দ্বিতীয়ার্ধের শুরুতে। প্রথমার্ধে একটা সময় খুব উপভোগ্য ফুটবল হয়েছে, একটু সময় নিয়ে ফেললেন গোলরক্ষক, হয়তো বিপদ ঘটে যেতে পারত কিন্তু হয়নি। আবার থ্রোইন, অভিজিৎ তাড়াহুড়োয় ক্লিয়ার করতে গিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, খানিকটা সুবিধা পেয়ে গেল মোহনবাগান। বাদিক থেকে ক্রস আসছে, সুসাক বলটিকে ট্র্যাপ করেছেন, কাছাকাছি মোহনবাগানের কোনো খেলোয়াড় ছিলেন না, পায়ে বলে জমাতে পারলেন না র্যান্টি। লড়াই চালাচ্ছে দুদল, স্নায়ুর চাপ খানিকটা রয়েছে, তবে প্রথমার্ধে আমরা খুব উপভোগ্য ফুটবল দেখেছি উজ্জ্বল। অবশ্যই দেখা যাক দ্বিতীয়ার্ধে সেই ধারা অব্যাহত থাকে কিনা। অভিষেক সবে খেলা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধে, অভিষেক দাস ডান দিকটা ভালোই সামলাচ্ছেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, কিন্তু ভুল পাস হচ্ছে। এবং বেলো রেজাক কিন্তু অত্যন্ত সপ্রতিভ প্রথম থেকে, তাই সেভাবে র্যান্টি ডুডুকে ভয়ঙ্কর হতে দেননি। যেমন পিয়ের বোয়াদের সামলাতে ভালো ভূমিকা নিচ্ছেন ওখানে মিলান সুসাক বা রাজুরা। অভিষেক টিএফ এর প্রোডাক্ট, অ্যারোজেও খেলেছেন। থ্রো আসছে মাঝ মাঠে, একটু যেন মাটিতে বল রেখে যে খেলা, সেটা কিন্তু একটু অভাব দেখা যাচ্ছে দ্বিতীয়ার্ধের শুরু থেকে। আক্রমণে যাওয়ার চেষ্টা, জোয়াকিম ফরওয়ার্ড পাস, এক্ষেত্রে র্যান্টি ডুডু কিন্তু পানি সেই পেল। আবার কিন্তু ডুডু একটা বিপজ্জনক আক্রমণ, শট কিন্তু প্রতিহত। প্রতি আক্রমণে মোহনবাগান, কাতসুমি ডান দিকের চ্যানেলটা ব্যবহার করার চেষ্টায় ছাড়বার পাত্র নন ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। প্রীতম কোটাল রাইট ফুল ব্যাক থেকে, পিয়ের বোয়া অনেকখানি নিচে নেমে এসে অপারেট করছেন। আবার প্রীতম ফরওয়ার্ড বল, লক্ষ্য বলবন্ত, কিন্তু নোম্যান্স ল্যান্ডে ইস্ট বেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়দের সুবিধা হয়ে গেল। বল দখলের তুল্যমূল্য লড়াই চলছে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতার ডার্বি চলছে, আই লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর। 3টে ম্যাচে 7 পয়েন্ট মোহনবাগানের, অন্যদিকে ইস্ট বেঙ্গলের 5টা খেলে 8, কিছুটা পিছিয়ে পড়েছে ইস্ট বেঙ্গল। আবার বেলো রেজাক কিন্তু চমৎকার দায়িত্ব পালন করছেন। সনি নডি বলের সঙ্গে পায়ের সক্ষতা নিবিড়, চমৎকার বল কন্ট্রোল সনি নডির। এক্ষেত্রে অবশ্য বেলোটা কতটা উঠে এসছে বেলো এবং কাতসুমি ইউজা, একটা তালমিল করার চেষ্টা মোহনবাগান। বাদিক থেকে আক্রমণে ধানেচন্দ্র, সেখান থেকে সনি নর্দে হাইটিয়ান ফুটবলার কাট করে ভেতরে ঢুকলেন। পিয়ের বোয়া একটু সময় নিয়ে ফেললেন, বল জমা পড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত আবার মোহনবাগানের খেলোয়াড়দের পায় প্রীতম কোটাল। মোহনবাগান ডিফেন্ডাররাও কিন্তু উঠে আসছেন আক্রমণে সাহায্য করতে। এক্ষেত্রে বল দখলের লড়াই এবং বাঁশি ওখানে প্রতাপ সিং এর লাল রিন দেখা রালতে যেভাবে বাধা দিয়েছিলেন প্রতিপক্ষকে, সেটি বিধিসম্মত হয়নি। আমরা দেখে নেব কল্যাণ। এই জায়গায় যখন কাতসুমিকে বাধা দিয়েছিল রালতে, রেফারি প্রতাপ সিং ডিকা রালতের বিরুদ্ধে ফাউল দিয়েছেন। আর বাঁ পাটা কিন্তু দেবব্রত রালতের সবসময় ভালো বলে আমরা জানি, বাঁ দিক থেকে তার আক্রমণগুলো সবসময় ইস্ট বেঙ্গলের কাজে আসে। সেট পিস দ্বিতীয়ার্ধের শুরুতেই 5 মিনিট মাত্র খেলা গড়িয়েছে দ্বিতীয়ার্ধে। অভিজিৎ আজকে কিন্তু দুর্দান্ত গোলকিপিং করছেন, একটি ভুল করেছেন, খেলায় ভুল থাকতেই পারে। কাতসুমি অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, সেট পিসে ফ্লোট করেছেন, বল কিন্তু হেডের জন্য ছিল। বলবন্ত, কি বলবে কল্যাণ? ভীষণ ভালো একটা চেষ্টা বলা যায় বলবন্তের। আর কাতসুমির আরেকটি মাপা সেন্টার আমরা দেখলাম, যেন ঠিকানা লেখা পাস, এই কথাটা যখন আমরা ফুটবলের পরিভাষায় বলে থাকি। আর বলবন্ত শূন্যে অনেকটা উঠে কিছুক্ষণ অপেক্ষা করে ঠিক জায়গায় বলটি রেখেছিলেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট বল দ্বিতীয় পোস্টের বাইরে দিয়ে চলে যায়। অবশ্যই এক্ষেত্রে ভাগ্য বিরূপ কিছুটা মোহনবাগানের। কাতসুমি ডান দিক থেকে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিচ্ছেন। পিয়ের বোয়া, কাতসুমি, আবার বাড়ানো বল, ওখানে সুসাকের হেড। অভিষেক রয়েছেন সনি নডি, চমৎকার সাপোর্টিং প্লে হচ্ছে মোহনবাগানের। বাঁ দিক থেকে সনি নডি, বিপজ্জনক আক্রমণে যাচ্ছে মোহনবাগান,
এক্ষেত্রে পাস বলবান পাননি। চমৎকার একটা ফুটওয়ার্ক করে বলটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড়রা কেউ বুঝতে পারেননি। ফলো আপ অ্যাকশনে মোহনবাগানের আক্রমণ কিন্তু জারি রয়েছে ইস্ট বেঙ্গলের দুর্গ অঞ্চলে। এইবার কিন্তু বিপদমুক্ত হয়ে প্রতি আক্রমণে ইস্ট বেঙ্গল অনেকটা নেমে এসছেন র্যান্টি, সামনে রয়েছেন ডুডু। দেখা যাক ডুডু সেরকম জ্বলে উঠতে পারেন কিনা, কিন্তু এক্ষেত্রে কিংশুক চমৎকার ভাবে সামলেছেন। উজ্জ্বল কিংশুকের বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিং বলা যায়, কারণ যে জায়গায় ডুডু বলটি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিংশুক অপেক্ষা করেন প্রথমটা ডুডুকে অ্যালাউ করেন বলটা ধরার জন্য, তারপর তিনি বলটিকে ট্যাকেল করেন, কিন্তু সেই সময় কিন্তু কিংশুক বলটি উইন করতে পেরেছিলেন। তুমি দেখো যে সময় অন্য দিক থেকে শনির যে ডান পায়ে ইনসাইড আউটসাইড এত সুন্দর বল নিয়ন্ত্রণ, তার প্রশংসা করতে হয়। আক্রমণে আসার চেষ্টা ইস্ট বেঙ্গল, প্রতিহত কাতসুমি, পিয়ের বোয়া, চমৎকার টাচ, খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, সেখান থেকে বেরোবার চেষ্টা বিক্রমজিৎ, ফরওয়ার্ড থ্রু, পায়ে বলে জমিয়েছেন বলবন্ত, কি করবেন পেছন দিকে সনি নর্দে, প্রেসিং ফুটবল মোহনবাগানের। চমৎকার তালমিল লক্ষ্য করে যাচ্ছে সনি নর্দে, দূরপাল্লার শট, এক্ষেত্রে অনেকটাই বাইরে। কিন্তু একটা জিনিস প্রশংসা করতেই হবে কল্যাণ, মোহনবাগান কিন্তু চমৎকার সাপোর্টিং প্লের নমুনা পেশ করছে। উজ্জ্বল সেই সঙ্গে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেলাম আরমান্দো তার সাবস্টিটিউট প্লেয়ারকে ডাকছেন, কিন্তু সম্ভবত আমরা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য একটা পরিবর্তন দেখতে পারি। 8টা শট মোহনবাগান নিয়েছে, ইস্ট বেঙ্গল সেখানে 5টা শট নিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান একটা চাপ তৈরি করার চেষ্টায়, সনি নর্দে চমৎকার ফুটবল খেলছেন। সেন্ট্রাল মিডফিল্ড থেকে ডেনসন দেবদাস, সুইচ ওভার ডান দিকে প্রীতম কৌটল। গোল করার জন্য বেশি আগ্রাসী লাগছে মোহনবাগানকে, ডিফেন্ডাররা উঠে আসছেন। পিয়ের বোয়া রবার্টের মধ্যে বল দখলের লড়াই চলছে, একেবারে মরণপণ সংগ্রাম। এক্ষেত্রে পিয়ের বোয়া বড় সড়ো চেহারা, কিন্তু রবার্ট দেখো শেষ পর্যন্ত 1 ইঞ্চি জমি ছাড়ছে না। আসলে ডার্বি ফুটবলে এটাই প্রত্যাশিত, কারণ সকলেই জানেন এই খেলার গুরুত্ব কতটা। পিয়ের বোয়া একটি গোল করেছেন, আরো গোল করার জন্য মুখিয়ে রয়েছেন। পিয়ের বোয়া ক্যামেরুনের ফুটবলার, উয়েফা চ্যাম্পিয়ন্স কাপ এবং উয়েফা লিগে খেলেছেন তিনি, সার্বিয়ান ক্লাবে ছিলেন, লাজিও বিরুদ্ধে তার গোল আছে ইটালি, তবে সেসবই অতীত। তবে আজকে ডার্বিতে গোল পেয়েছেন, নিঃসন্দেহে সেটা তার আত্মবিশ্বাস এবং দলের পক্ষে একটা সদর্থক দিক বলা যেতে পারে। উজ্জ্বল অবশ্যই প্রতাপ সিং বলের খুব কাছাকাছি থাকছেন, একটা উত্তেজনাকর ম্যাচ, তাই তাকে থাকতেই হবে এবং ম্যাচটিকে নিয়ন্ত্রণ করতে হবে, সে কাজটা করছেন। এবং মাঝে মধ্যে যখনই সেরকম অপরাধ করছেন খেলোয়াড়রা কার্ডও বের করছেন। রবার্ট বামপ্রান্তিক খেলোয়াড়, তিনি কিন্তু ভালোই সামলাচ্ছেন বাঁ দিকটা। আবার ভাসানো বল, এক্ষেত্রে টুডু হেড, কিন্তু মোহনবাগান ডিফেন্স সব প্রতিভ। দেবজিৎ আজকে একটি ক্ষেত্রে তাকে পরাস্ত হতে হয়েছে, তবে একদম খেলার শুরুতে তিনি র্যান্টির যে অবধারিত গোলটা বাঁচিয়েছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। রালিন্ডিকা রালতে ইস্ট বেঙ্গলের হয়ে এফসি কাপে 4টি গোল রয়েছে, এই কৃতিত্ব রয়েছে একমাত্র বাইচুং ভুটিয়ার, এবং দূরপাল্লার দর্শনীয় শট নিতে পারেন এই রালতে, এবং এখনো পর্যন্ত আজকের ম্যাচে সেভাবে আমরা তাকে দেখিনি। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে কল্যাণ। উজ্জ্বল একটু আগে আমরা বলছিলাম যখন আরমান্দো একটা পরিবর্তন করতে যাচ্ছে না, এই জায়গায় দীপক মন্ডলকে তিনি আনছেন অভিষেক দাসের জায়গায়। মনে রাখতে হবে যে অভিষেক দাস একজন তরুণ ডিফেন্ডার, আর গতি খুব ভালো, আর খুব সুন্দর তিনি শনি নর্দিকে কিন্তু ব্লক করে রেখেছিলেন, সেই জায়গায় তিনি অভিজ্ঞ দীপক মন্ডলকে নামিয়েছেন। দীপক দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবল একটা পরিচিত নাম, আর যদিও তিনি এখন কেরিয়ারের শেষের দিকে, তবুও তার অভিজ্ঞতা ইস্টবেঙ্গলের কাছে একটা সম্পদ বলে মনে হয়, ইস্টবেঙ্গলের ডিফেন্সে বিশেষ করে। বহু যুদ্ধের নায়ক দীপক, অভিজ্ঞতার ভান্ডারটি সমৃদ্ধ। আরমান্দো রক্ষণভাগকে মজবুত করার জন্য নিয়ে এসছেন। ওদিকে বাজ মাঠে ডেনসন দেবদাস আজকে কিন্তু আর্মব্যান্ড রয়েছে অধিনায়কত্বে, নিয়মিত অধিনায়ক শিল্টন পাল খেলছেন না। ডেনসনেরও প্রশংসা করতে হবে, একটা সময় দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং মাঝ মাঠে অত্যন্ত কুশলী ফুটবলার। দেব্রত এই জায়গাটা ডেনসনের বিরুদ্ধে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি প্রতাপ সিং, কারণ ডেনসন পিছন থেকে ট্যাকেল করেছিল। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে ইস্ট বেঙ্গলের, কিন্তু প্রীতমের হেড ওরা নজরে রাখতে হচ্ছে। র্যান্টি মার্টিন্স এবং ডুডুর মতো দুই ভয়ঙ্কর ফরওয়ার্ড রয়েছেন। র্যান্টি মার্টিন্স কিছুক্ষণ আগে দেখেছি পেছন থেকে অপারেট করতে, সামনে ছিলেন ডুডু, কিন্তু এখন আবার সামনে চলে এসছেন র্যান্টি মার্টিন্স এবং জোয়াকিম ব্রাঞ্চেস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন, বাঁ দিক থেকে চমৎকার অপারেট করছেন ডুডু। এই ডুডু বিদেশে অনেক দেশে খেলেছেন এই ডুডু, 2001 সালে কিন্তু এসেছিলেন এখানে। আবার সুসাক, পিয়ের বোয়া,
কাটসুমি ইউজা কথা বলে নিচ্ছেন প্রতাপ সিং এর সঙ্গে। ডার্বি ম্যাচে উত্তেজনাকর মুহূর্তে এই ধরনের ঘটনা আমরা প্রায়শই প্রত্যক্ষ করে থাকি। রাজু গায়কোয়াড় লম্বা থ্রো করতে পারেন, একটা অবস্ট্রাকশনের জন্য কাতসুমি সামনে চলে গেছেন, সেটাই হয়তো রেফারি বলছেন যে ওদিকে লম্বা থ্রো বিপজ্জনক হতে পারে কিনা দেখার বিষয়। দেবজিৎ খুব সাহসী গোলকিপিং দেবব্রত। দেবজিতে তুমি লক্ষ্য করলে যে যে জায়গায় এই লম্বা থ্রোর আমরা বিপজ্জনকতা সম্পর্কে বলে থাকি, যেরকম ভাবে সোজা বলটা গোলের মুখে এগিয়ে আসে, সামান্য ডিফ্লেকশন কিন্তু বলটা গোল করে দিতে পারে, সেই জায়গায় কিন্তু দেবজিতের খুব ভালো একটা সাহসী গোলকিপিং। রাজুর একটা জোরালো লো হাইটের যে থ্রোটা এসেছিল সেটা পিয়ের বোয়ার মাথায় লেগে বলটা লিফট হয়, কিন্তু দেবজিৎ খুব সুন্দর আউটিং করে র্যান্টি মার্টিনের আগে গিয়ে বলের নাগাল নিজের কাছে করে নেন। সময় জ্ঞানে একেবারে নিখুঁত থাকতে পেরেছিলেন দেবজিৎ, ফলে এই যাত্রায় বিপদ ঘটেনি। আবার মোহনবাগানের সামনে সুযোগ, কিন্তু অভিজিৎ এক্ষেত্রে একের বিরুদ্ধে দুই পরিস্থিতিতে পড়ে গেছিলেন পিয়ের বোয়া। কিন্তু একটা জিনিস বলতেই হবে, পিয়ের বোয়া কিন্তু গোলের যেন গন্ধ পান, ঠিক জায়গায় নিজেকে হাজির করে দেন গোলের ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্য সফল হননি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের। দীপক মন্ডল, সেখান থেকে মেহতাব হোসেন সেন্ট্রাল মিডফিল্ড অঞ্চল থেকে রাজু গায়কোয়াড় আক্রমণ তৈরি করার চেষ্টায় রয়েছে ইস্ট বেঙ্গল। ফরওয়ার্ড বল অনেকটা দূরে পাঠিয়ে দেওয়ার লক্ষ্যে এক্ষেত্রে সুযোগ এসে গেছিল, বিপজ্জনক একটা পরিস্থিতি ছিল। জোয়াকিম ব্রাঞ্চেস, কি বলবে কল্যাণ? কিংসুকের সামান্য ডিফেন্সিভ এরার বলা যায়, একটা ডিফেন্সের সামান্য ভুল কিন্তু জোয়াকিম ব্রাঞ্চেসকে প্রায় 1:1 পরিস্থিতিতে তুলে নিয়ে গেছিল ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোলটা পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে ফার্স্ট টাচটি ভালো হলে বিপদ ঘটে যেতে পারত। আবার ভাসানো বল এক্ষেত্রে কিন্তু লক্ষ্যচ্যুত, ফলে আক্রমণ প্রতি আক্রমণে খেলা করাচ্ছে দু দলের কাছে। সুযোগ আসছে, টুলুঙ্গা ডান দিক থেকে চমৎকার অপারেট করছেন, গতি রয়েছে, বহুদিন ধরে খেলছেন। যে বলটা এসেছিল বাপ্পায় লং ক্লিয়ারেন্স আসে রাজু গায়কোয়াড়ের, আর কিংসুকের সামান্য মিস টাইমিং বলা যায়, যে জায়গায় আব্রাঞ্চেসের নিয়ন্ত্রণে বলটা এসে গেছিল, কিন্তু তার প্রথম টাচটা সামান্য ভুল হয়। জমে গেছে কলকাতা ডার্বি আই লিগের 35তম ডার্বি চলছে আই লিগের। এর আগে 34টা সাক্ষাৎকার হয়ে গেছে। আক্রমণে আসার চেষ্টা ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল কিন্তু মাঝ মাঠে যখন এরিয়াল বলগুলো আসছে সেটা কিন্তু যথেষ্ট বিপদ সৃষ্টি করছে কল্যাণ। দেবত তুমি দেখো দুটো দল আরমান্দর ইস্ট বেঙ্গল আর সঞ্জয় সেনের মোহনবাগান কিন্তু দুটো ভিন্ন স্ট্র্যাটেজিতে খেলছে। মোহনবাগান অনেক বেশি নিজেদের মধ্যে পাস খেলছে আর উইং থেকে আক্রমণ করার চেষ্টা করছে, আর অন্যদিকে ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে পাস কম খেলছে কিন্তু ডাইরেক্ট ফুটবল খেলছে। সোজা লম্বা বল র্যান্টি বা ডুডুকে লক্ষ্য করে দেওয়া হচ্ছে, কোনো একজন স্ট্রাইকার ফ্লিক করে দিচ্ছে দ্বিতীয় জনের জন্য। এই হলো দুজনের খেলায় দুটো স্ট্র্যাটেজিগত পদ্ধতি। অবশ্যই মোহনবাগান পজিশনে সামান্য এগিয়ে 52%, 48% ইস্ট বেঙ্গল। কাটসুমি ইউজা একেবারে মাটিতে বল রেখে খেলছেন মোহনবাগান খেলোয়াড়রা। এক্ষেত্রে টেনশনের বাড়ানো বল, কিন্তু সজাগ সতর্ক ইস্ট বেঙ্গল ডিফেন্স। তুল্যমূল্য লড়াই চলছে। কল্যাণের মুখে শুনলেন দুদল দুটি পদ্ধতিতে খেলছে। এক্ষেত্রে পিয়ের বোয়া, আবার সনি নডি, কিন্তু তার আগে সহযোগী রেফারির পতাকা উঁচিয়ে জানিয়ে দিলেন সনি নডি অফসাইডের ফাঁদে বন্দী। এই সনি নডি বাঁ দিক থেকে একটা কার্যকরী ভূমিকা নিচ্ছেন। খুব ভালো একটা পাস হয়েছিল পিয়ের বোয়ার এই জায়গা থেকে, কিন্তু অল্পের জন্য সনি নডি অফসাইড পজিশনে ছিলেন। একটা খুব সুন্দর একটা ক্রিয়েটিভ আক্রমণ ছিল মোহনবাগানের পক্ষ থেকে। ইস্ট বেঙ্গল অফসাইডে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটি দলই এক বিন্দুতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 1-1। স্কোর লাইনেও কিন্তু এক বিন্দুতে দাঁড়িয়ে আছে। দীপক মন্ডল রাইট ফুল ব্যাকে চলে এসছেন অভিষেকের জায়গায়। ওদিকে ধানেচন্দ্র সিং, তার থ্রো আসবে। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান খানিকটা গুছিয়ে খেলার চেষ্টা করেছিল, কিন্তু ইস্ট বেঙ্গল আস্তে আস্তে দ্বিতীয়ার্ধে আবার খেলার মধ্যে ফিরে আসছে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের। খেলায় বেশ গতিপ্রাপ্ত হয়েছে, ফরওয়ার্ড বল কিন্তু ভুল পাস। বল দখলের লড়াই চলছে, কিছুটা এলোমেলো ফুটবল চলছে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলোয়াড় ওখানে খাবড়া আহত হয়েছেন। করলেন উজ্জ্বল, তুমি দেখেছো প্রথমার্ধে খাবড়ার শেষের দিকে যখন তার অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে যায়, যখন দেবব্রত আলোচনা করেছিল যে শর্টলেকের টার্ফে কিরকম খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনা বা প্রবণতা আমরা দেখেছি, তারই একটা ফলস্বরূপ খাবড়ার আজকে চোট। ধানেচন্দ্র, পিয়ের বোয়া, পাসিং ফুটবল মোহনবাগানের। কিংসুক, প্রীতম কৌটাল, উত্তরপাড়ার প্রীতম কৌটাল। কাতসুমি অনেক পাস খেলছেন, কিন্তু মিডল থার্ডে পাসগুলো হচ্ছে। এ হেড পাস দিয়ে